পারে। ওই যে ফিরআউনের দাসী বিবি মাসেদা ফিরআউনের ঘরে কাজকর্ম করতেন, যখনই কোনো কাজ আরম্ভ করতেন জবানে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরআউনের একটা বালক মেয়ে ছিল, মাতার মাসেদা আশ্রাইতেছে হঠাৎ করে সিঁড়িটা জমিনে পইরা গেছে। মাসেদা নিচের থেকে সিঁড়িটা উঠায় আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা ফিরআউনের বালক কন্যার কানে গিয়ে হাজির। ডাক দেখো মাসেদা, আমি জানি দুনিয়ার সমস্ত মানুষ আমার বাবা ফিরআউনকে খোদা মানে, তুমি আর অন্য কার নাম নিয়ে সিঁড়িটা উঠাইলা, উনি আবার কে? মাসেদা ডাক দিয়া বলে বোন, হুয়া রব্বি রব্বুনা রব্বুকা রব্বুকা রব্বুহু রব্বুহা হুয়া রব্বুল আলামিন। আমি এমন এক রবের নাম নিয়ে সিঁড়িটা উঠাইছি যে আমি মাসেদার রব, যে তুমি ফিরআউনের মেয়ের রব, যে বাদশা ফিরআউনের রব, যে বিবি আসিয়ার রব, হুয়া রব্বুল আলামিন, যে গোটা জাহানের রব, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজটা ফিরআউনের কানে গিয়ে হাজির। বাদশা ফিরআউন বরদাস্ত করতে পারে নাই, একদল লস্কর বাহিনীকে পাঠিয়ে দিছে, ও হুজুরের দল শীঘ্রই গিয়া মাসেদাকে বোঝা, কারণ মাসেদা একজন বিধবা নারী, ওর স্বামী দুনিয়ার জমিনে নাই, বুকে দুইটা সন্তান আছে, একটা সবে মাত্র হাঁটাহাঁটি করে আর একটা দুধ পান করে, অত্যন্ত গরিব। মাসেদাকে গিয়া বল কোন রবের উপরে ঈমান আনছে, সে যেন ওই রবের উপর থেকে ঈমান ছাড়িয়া দেয়। প্রয়োজন আমি মাসেদাকে বাড়ির মালিক বানিয়ে দিব, গাড়ির মালিক বানিয়ে দিব, টাকা পয়সার মালিক বানিয়ে দিব, সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিব। হুজুরের দল মাসেদার নিকটে এসে হাজির। ডাক দেয়া কয় মাসেদা, জানি তুমি সরল সোজা একজন বিধবা নারী, তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, এই দুনিয়ার জমিনে তোমার স্বামী বেচারাও বেঁচে নাই, বাড়ি নাই, ঘর নাই, ও আবার কোন খোদার উপরে ঈমান আনছ, ওই খোদার উপর থেকে ঈমানটা ছাড়িয়ে দাও, বাদশা তোমাকে বাড়ির মালিক বানিয়ে দিবে, গাড়ির মালিক বানিয়ে দিবে, টাকার মালিক বানিয়ে দিবে। মাসেদা ডাক দিয়ে করে হুজুরের দল, এই মাসেদা এমন রবের উপরে ঈমান আনছে, ওই রবের জন্য মাসেদার জীবনটা চইলা যাইতে পারে, কিন্তু ঈমানটা ছাড়বে না। আসতে বলেন। হুজুরের দল ডাক দিয়ে কয় মাসেদা, আসলে তো তোমার বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, বাদশা ফিরআউনের মত অনুযায়ী চলো, তাহলে তুমি জাগার মালিক হবা, টাকার মালিক হবা, ঘরের মালিক হবা। মাসেদা ডাক দিয়ে করে হুজুরের দল, এই মাসেদাকে সম্পদের লোভ দেখায় লাভ নাই, টাকার লোভ দেখায় লাভ নাই, পয়সার লোভ দেখায় লাভ নাই। এই মাসেদার নামে যদি গোটা পৃথিবীটাও লেখা দেওয়া হয়, একটা মুহূর্তের জন্য আমি মাসেদার ভিতর থেকে ঈমানটাকে বের করতে পারবি না। হুজুরের দল বাদশা ফিরআউনের দরবারে গিয়া হাজির। ডাক দেয়া করে বাদশা ফিরআউন, মাসেদাকে তো বহু লোভ দেখাইলাম, সে তো ঈমান ছাড়ে না বলে আমি জানি তার দুর্বলের একটা জায়গা আছে, বলে কি জায়গা? বাদশা ফিরআউন ডাক দিয়ে হুজুরের দল, আমি জানি মাসেদার দুইটা সন্তান আছে, একটা সন্তান সবে মাত্র হাঁটাহাঁটি করে আর একটা দুধ পান করে, আমি এটাও জানি মাসেদার জীবনের চাইতে দুটা সন্তানের মহব্বত মাসেদার দিলের ভিতরে বেশি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাদশা ফিরআউন ডাক দেয়া কয় মাসেদার সাথে নরম নরম কথা বলে লাভ নাই, শীঘ্রই দুইটা ড্যাগ হাজির কর। বড় বড় দুইটা ড্যাগ হাজির করা হয়, চূড়ার উপরে চড়াইয়া নিচের দিক দিয়ে আগুন জ্বালিয়ে দিছে, উপর থেকে ড্যাগগুলোর ভিতরে তেল দেওয়া আরম্ভ করে দিছে, আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করে আরম্ভ করে দিছে।
এবার বাচ্চা ফিরাউন ডাকতে উজিরের দল মাসে তার দুটা সন্তান আর মাসে তাকে ডেকের নিকট আইরা হাজির কর উজিরের দল ওয়ার্ডার পাইয়া দেরি করে না মাসে তার কলিজার দুনুরা টুকরা সন্তান আর মাসে তাকে ডেকের নিকট আইনা হাজির করা হলো। ডাকনাগুলো সরাইয়া উজিরের দল মাসে তাকে ডাক দেয়া কয় মাসে তা একটু ডেকের দিকে তাকা মাসে তা ওই ডেকের দিকে তাকাইয়া দেখতেছে তেলগুলো টকবক করে আরম্ভ কইরা দিছে। মাসে তার দুই চোখের পানি পইরা গেছে। উজিরের দল ডাক দেয়া কয় মাসে তা ইমান ছাড়বি না সন্তান হারাইবি। মাসে তা ডাক দেয়া কয় বেঈমানের বাচ্চা বেঈমানের দল খুব ভালো করিয়া জানিয়া আমার কলিজার টুকরা সন্তান দুটোর মহাব্বত আমার দিলের ভিতরে বেশি এটা ঠিক, তবে তোরা একটু জেনে আলো আমার কাছে আমার সন্তানের চাইতে আমার মালিকের উপরে ঈমানের মূল্যায়ন আরো বেশি। আমার সন্তানের বই দেখা সন্তানকে আমার ঈমানের জন্য বিসর্জন দিব, নিজের জীবনটাকেও বিসর্জন দিব, কিন্তু মাসে তা এক মুহূর্তের জন্য নিজের ভিতর থেকে ঈমানটা বিসর্জন দিবে না। কারণ আমি জানি দুনিয়ার শাস্তি সহজ। আমাকে আমার সন্তানকে তোরা ডেগের ভিতরে তৈরের ভিতরে ছাইরা মারবে, এটা শাস্তি সহজ। মারা যাব তো শাস্তি শেষ হয়ে গেছে, কিন্তু যদি ঈমান হারে আমি আমার মালিকের সামনে বেঈমান হয়ে জাহান্নামের আগুনের ফয়সালা করবে, আবাদুল আবাদ আমি ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং আমি দুনিয়ার এই শাস্তির ভয়ে দুনিয়ার এই মায়ার ভয়ে আমি আমার ঈমান ছাড়িয়া আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমার নাই। বলে তাহলে কি ঈমান ছাড়বি না? বলে না না না। ফিরাউন কয় আর অপেক্ষা করিয়া লাভ নাই, বড় সন্তানটাকে ডেকের ভিতরে ছাড়িয়া দে। উজিরের দলের আর দেরি করে নাই মাসে তার পুকুর থেকে বড় সন্তানটাকে একটা ডেকের ভিতরে ছাইরা দিছে। বুনা বাজা হয়ে গেছে, বস্তুগুলো আলাদা হয়ে গেছে, আড্ডিগুলো আলাদা। ক্ষমতা চিনে নিতে পারো, পায়ের ক্ষমতা চিনে নিতে পারো, এই মাসে তার ভিতরে ঈমানের ক্ষমতা চিনিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদের নাই। বলে তাহলে তোমাকে এবার ডেকের ভিতরে নিক্ষেপ করা হবে। দুইটা ডেকের মাঝখানে যখন মাসে তাকে দাঁড় করানো হয়েছে, মাসে তা চোখের পানি ছাইরা দিছে। দুটা ডেকের থেকে জবাব আসছে মা আর দেরি করো কেন ঘুমা, শিগরি তৈলের ডেকের ভিতরে জাপ মারো। আসলে ওগুলো তেল না, ওটা হলো আল্লাহর তৈরি জান্নাতের বাগান। শুধু তাই না, ডেকের থেকে আওয়াজ আসছে মা আমরা দুই ভাই একা জান্নাতে আছি আর তুমি পৃথিবীর জমিনে থাকবে, এটা আমাদের বরদাস্ত হয় না। মা গো শিগগিরই ফিরাউনের তৈলের ভিতরে জাপ দাও, তুমি আর আমরা দুই ভাই একই সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোন পথে থাকতে হবে? যে জীবন চাই আর থাক, কোন পথে থাকবো আমরা? ঈমান ছাড়বো না। তাহলে এই যে মালিক বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না। ঈমান আনছি তো মালিককে রাজি খুশি করছি, ঈমান আনছি তো আমি ঈমানদার হয়েছি, ঈমান আনছি তো মুমিন হয়েছি। এখন আমি ঈমানের উপরে অটল অবিচল থেকে মুসলমানের দুনিয়া কবরে যাওয়া লাগবে কিনা বলে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।